আমি যেটা বলেছিলাম যে যেভাবে যে তোমার একদিন ফিজিক্যাল একদিন অর্গানিক এরকম করে চালাবো। তাতে করে দুটোই ইকুয়ালি চলবে। তো প্লাস হচ্ছে গিয়ে যে যদি কারো কোনো জায়গায় একটু চাপটা ধরো সমস্যা হচ্ছে সেগুলো কভার করে নিতে পারবে। তো আমরা আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে তোমার কি কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা। হ্যাঁ, কেমিক্যাল কাইনেটিক্সটা আজকে আমরা স্টার্ট করবো। এটা তোমরা প্রত্যেকেই আমরা পড়েছি কম বেশি। গ্রাজুয়েশন বা আমাদের এইচএসও ছিল, এইচএস এটা ক্লাস 12-এ ছিল। হুম, তোমার আছে 12-এর বই দেখলে তোমরা দেখতে পাবে আর কি। তো যাই হোক, সেটাই আমরা আজকে স্টার্ট করছি। দেখো, আমরা এর আগে মোটামুটি যদি আমরা কেমিক্যাল কাইনেটিক্স থেকে কি জানবো, মেনলি কেমিক্যাল কাইনেটিক্স থেকে কিন্তু মেনলি আমরা জানবো হচ্ছে রেট অফ রিয়াকশন, একটা বিক্রিয়ার হার। অ্যাকচুয়ালি এর আগে থার্মোডাইনামিক্স পড়ানো হতো 11-এ, দেখো ওভাবেই সিলেবাস করা আছে। যাই হোক, আমরা একটু এদিক ওদিক করে পড়বো, তাতেও কোনো সমস্যা হবে না। তো বিক্রিয়ার যে হার বা রেট অফ রিয়েকশন সেটা নিয়ে এখানে বক্তব্য আর কি, রেট অফ রিয়েকশন। তো রিয়েকশনের ধরো রেট বলতে বা বিক্রিয়ার হার বলতে, হার বা আমরা এটাকে গতিবেগও বলতে পারি। তো বিক্রিয়ার হার বা গতিবেগ যদি আমরা বলি তাহলে হচ্ছে তোমার গিয়ে আহ, এই এখান থেকে আমরা এর আগে কেমিক্যাল থার্মোডাইনামিক্স, যেটা রাসায়নিক তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স থেকে আমরা জিনিসটা তোমার ফিজিবিলিটি। ফিজিবিলিটি মানে হচ্ছে বিক্রিয়ার সম্ভাব্যতা। থার্মোডাইনামিক্স থেকে জানা গেছিল বিক্রিয়ার সম্ভাব্যতা। হ্যাঁ, এটা জানা গেছিল সম্ভাব্যতা। আর এক্সটেন্ট হচ্ছে তোমার গিয়ে মানে রিয়েকশনের যে এক্সটেন্ট, মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে আমরা জেনেছিলাম যে এটা থেকে বিক্রিয়া হলে কোন দিকে হবে। এটা অ্যাকচুয়ালি তোমার ডিরেকশন অফ রিয়েকশন, বিক্রিয়ার অভিমুখ কি হবে বা এই সমস্ত ব্যাপারগুলো আর কি এখান থেকে আমরা জেনেছি। এই স্পিড, এটা এটা আমরা জানবো হচ্ছে তোমার কি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক গতিবিদ্যা, সরি কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা থেকে আমরা এটা জানবো। এই হচ্ছে তোমার গিয়ে পুরো চ্যাপ্টারের মূল বক্তব্য। তো আমরা বেশি আর সময় নষ্ট করবো না, আমরা স্টার্ট করে দেবো একদম। এই কেমিক্যাল কাইনেটিক্স এর প্রথম যেটা করবো সেটা হচ্ছে বিক্রিয়ার হার বা রেট অফ রিঅ্যাকশন। ঠিক আছে, সেটা হচ্ছে বিক্রিয়ার হার বা হচ্ছে তোমার কি রেট অফ রিঅ্যাকশন। আচ্ছা, বিক্রিয়ার হার বা গতিবেগ কাকে বলা হয়? বিক্রিয়ার হার বা গতিবেগ বলা হয় হচ্ছে তোমার গিয়ে যে নর্মালি গতিবেগ মানে কি, গতিবেগ মানে একটা কোনো একটা পার্টিকেল, সেটা যে কোনো পার্টিকেল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা একটা জায়গা থেকে অন্য জায়গায় যদি সেটা মুভ করে, তাহলে সেই যে ডিস্টেন্সটা কভার করেছে বা টোটাল টাইম, এখানে তো ডিস্টেন্স কভার করবে না। এখানে কিসের পরিবর্তন হবে? এখানে গাঢ়ত্বের পরিবর্তন হবে। কিসের পরিবর্তন? গাঢ়ত্বের পরিবর্তন। তাহলে আমরা এই বিক্রিয়া হার ইকুয়ালস টু বলতে পারি, শোনা যাচ্ছে তো ঠিকঠাক? কারণ সাউন্ডের কোনো প্রবলেম নেই তো? হ্যালো, সাউন্ডের প্রবলেম হচ্ছে কি? হ্যালো, না স্যার, প্রবলেম নেই। ভারতী ঠিকঠাক শোনা যাচ্ছে? সুশোভন, সবার ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে কি হচ্ছে, বিক্রিয়ক বা বিক্রিয়া জাতের গাঢ়ত্বের পরিবর্তন, কিসের পরিবর্তন হচ্ছে? কনসেন্ট্রেশনের গাঢ়ত্বের পরিবর্তন বাই হচ্ছে তোমার গিয়ে সময়, ডিভাইডেড বাই হচ্ছে তোমার গিয়ে সময়। এটা হচ্ছে প্রয়োজনীয় সময় লিখতে হবে, সময়। এটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ণয়, আমরা ইকুয়েশনটা বলতে পারি আমরা। তো দেখো, আমি একটা এক্সাম্পল লিখছি, ধর আর থেকে পি, এটা একটা বিক্রিয়া। এখন টি ইকুয়ালস টু জিরো টাইমে এটা ধরো ইয়ে হচ্ছে আর জিরো, আর এটা হচ্ছে তোমার কি জিরো। স্বাভাবিকভাবেই যখন রিয়েকশন স্টার্ট হয়েছে তখন তো কোনো বিক্রিয়াজাত পদার্থ নেই, প্রোডাক্ট নেই, তার মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন হচ্ছে জিরো। এবার হচ্ছে আফটার টি টাইম, টি সময় পরে, ধর টি1 সময়, টি1 সময় পরে এই আর এর হচ্ছে গিয়ে এটা আর1 হলো, আর এটা হচ্ছে টি1। দেখো রিয়েকশন যত এগোবে
তত কি হবে, বিক্রিয়া জাতের পরিমাণটা বাড়বে, মানে গাঢ়ত্ব বাড়বে, বিক্রিয়কের গাঢ়ত্বটা কমে যাবে। এখন এটা যদি আমরা টি2 সময় পরে ধরি, টি2 সময় পরে, তাহলে কি হচ্ছে, টি2 সময় পরে এটা হয়ে যাবে তোমার গিয়ে R2, আর এটা হয়ে যাবে হচ্ছে তোমার গিয়ে P2। ঠিক আছে, P2, R2 আর P2। এবার আমরা যদি বিক্রিয়ার হারের কথা বলি, এক মিনিট, হ্যাঁ শোনো, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, তুমি রেকর্ডিং পেয়ে যাবে, ওকে। দেখো, তো এখানে রেট অফ রিয়েকশন আর ইকুয়ালস টু কি, না বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন কত, R2 - R1 ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই টাইম টেকেন কত, T2 - T1। এটা হয়ে গেল তোমার কি হচ্ছে P2 - P1 বাই হচ্ছে T2 - T1। তাহলে আমরা লিখতেই পারি, দেখো এখানে R1 আর R2 এর মধ্যে কোনটা বড়, এখানে কিন্তু R1 বড়, ঠিক আছে, R1 গ্রেটার দেন R2। কেন না বিক্রিয়কের গাঢ়ত্ব কমে যাচ্ছে, আর বিক্রিয়া জাতের গাঢ়ত্ব কিন্তু বাড়ছে, তাই P1 লেস দেন। তাহলে এটা কি হলো, না আর ইকুয়ালস টু আমি লিখতে পারি মাইনাস ডেল্টা অফ কনসেন্ট্রেশন আর ডিভাইডেড বাই ডেল্টা টি ইকুয়ালস টু ডেল্টা অফ কনসেন্ট্রেশন পি বাই ডেল্টা টি। ডেল্টাটা এখানে পার্থক্য বোঝাচ্ছে। এটা হচ্ছে তোমার কি বিক্রিয়ার হার, এটা হচ্ছে বিক্রিয়ার হার বা রেট অফ রিয়েকশন। এবারে একক কি হবে, রেট অফ রিয়েকশনের একক কি হবে বলো, এটা যদি আমরা ইউনিট বের করতে চাই একক, তাহলে গাঢ়ত্বের একক বাই সময়ের একক। তার মানে বুঝতেই পারছো যে মোল লিটার ইনভার্স এটা গাঢ়ত্বের একক, আর বাই সেকেন্ড মানে সেকেন্ড ইনভার্স, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স এটা এক। এখানে যদি আমরা গ্রাফ করি, আমি এখানে করে দিচ্ছি, আহ, এখানে যদি একটা গ্রাফ করি আমরা, কিসের গ্রাফ, না এদিকে হচ্ছে গাঢ়ত্ব আর এখানে লিখছি সময়, গাঢ়ত্ব আর সময়। তাহলে দেখো যখন বিক্রিয়া শুরু হয়েছিল তখন বিক্রিয়কের গাঢ়ত্ব ছিল, আমি এখান থেকে ধরছি, আর বিক্রিয়া জাতের গাঢ়ত্ব ছিল 0। তাহলে যত সময় গেছে বিক্রিয়কের গাঢ়ত্ব কমেছে, আর বিক্রিয়া জাতের গাঢ়ত্ব কি হয়েছে, বেড়েছে। এটা আর আর এটা পি এর গ্রাফ। ঠিক আছে, এই হলো তোমার কি বিক্রিয়া হারের বেসিক। ঠিক আছে, যে বিক্রিয়া হার কি এবং বিক্রিয়া হার কিভাবে আমরা ক্যালকুলেট করব, এবং হচ্ছে তোমার কি তার জন্য সময়ের কি ইয়ে আছে সেগুলো আমরা এখান থেকে জানবো। হ্যাঁ বুঝতে পেরেছো এই অবধি, কারো সমস্যা আছে বলো। যদি নিশ্চয়ই সমস্যা নেই, তো আমরা চলে যাব পরের পয়েন্ট। পরে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার কি, যে বিক্রিয়া হার কত রকমের। বিক্রিয়া হার দু রকমের হবে, প্রথম কথা বিক্রিয়া হার দু রকমের হয়, কিরকম, না বিক্রিয়া হার হচ্ছে একটা হচ্ছে তোমার গিয়ে অ্যাভারেজ রেট অফ রিয়েকশন বা গড় বিক্রিয়া হার, গড় বিক্রিয়া হার, আর হচ্ছে তোমার গিয়ে তাৎক্ষণিক বিক্রিয়া হার। ঠিক আছে, একটা গড় বিক্রিয়া হার, একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। গড় বিক্রিয়া হার কাকে বলে, গড় বিক্রিয়া হার যেটা আমরা বিক্রিয়া হার করলাম সেটাই গড় বিক্রিয়া। অ্যাকচুয়ালি যেরকম তোমার রাস্তায় যেতে গেলে দেখবে আমরা পুরো রাস্তা কিন্তু একই স্পিডে গাড়ি চালাতে বা সাইকেল চালাতে বা কার চালাতে আমরা পারি না, বিভিন্ন সময় বিভিন্ন স্পিডে যায়। তো আমাদেরকে পরের দিকে জিজ্ঞাসা করে আমরা কি বলি, আমরা বলি যে আমাদের আমরা একটা অ্যাভারেজ বলে দিই যে আমি এত স্পিডে গেলাম। তো এর গড় বিক্রিয়া হার মানে কিন্তু যে বিক্রিয়া হারটা ছিল সেটাই হবে, মাইনাস ওই ডেল্টা আর বাই ডেল্টা টি, এটাই লিখছি, সমান হচ্ছে ডেল্টা পি বাই ডেল্টা। এবার এই তাৎক্ষণিকটা কি, ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস মানে একটা ইনস্ট্যান্ট, কোনো একটা মুহূর্তে বিক্রিয়া হারকে বোঝায়। মুহূর্ত মানে ধরো তুমি গাড়ি নিয়ে যাচ্ছিলে, এবার গাড়ি নিয়ে যেতে যেতে তুমি হঠাৎ করে কাউকে দেখতে পেয়ে গেছো, তোমার গাড়ি স্পিড কমে গেল, হ্যাঁ পুরোনো কাউকে দেখতে পেয়ে গেছো, পরিচিত মানে কাউকে পরিচিত ছিল সেরকম কাউকে দেখতে পেয়ে গেছো, গাড়ি স্পিড কমে গেল, হ্যাঁ একটা মনে অনেক কিছু যে মনে পড়লো সেরকম হতে পারে। স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলে, তোমার স্কুলের পাশ দিয়ে যখন গেটটার পাশ দিয়ে যাচ্ছিলে, আমাদের মনে অটোমেটিক্যালি একটা আলাদা রকম ফিল আসে, সেটা স্বাভাবিক কিন্তু সবার। তো এখানে এই তাৎক্ষণিক বিক্রিয়ার হারটা হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস। এটা হচ্ছে একটা একদম মানে টেন্স টু জিরো একটা টাইমের ইন্টারভালে এটা হবে। তাহলে এটা কি লিখবো, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা টি সমান, এখানে আমি লিখতে পারি লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা পি অফ বাই ডেল্টা টি। ঠিক আছে, ডেল্টা কনসেন্ট্রেশন। তার মানে আর ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়ালস টু হচ্ছে তোমার গিয়ে মাইনাস ডি অফ আর বাই ডিটি সমান ডিপি বাই ডিটি। ওকে, ডিপি বাই ডিটি ক্লিয়ার। এটা হচ্ছে তোমার কি তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাহলে আমরা বিক্রিয়া হার দু রকমের করলাম, একটা গড় বিক্রিয়া হার, একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। গড় বিক্রিয়া হার মানে বিক্রিয়া হার টোটালের উপরে আমরা ক্যালকুলেট করবো, ইনস্ট্যান্টেনিয়াস মানে কিন্তু একটা ইনস্ট্যান্টে। এবার দেখো
আমি দুটো দুটো কোশ্চেনই করাচ্ছি, দুটো দুটো আমি এক্সাম্পল দিচ্ছি, দুটো ক্ষেত্রে কোনটা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করবো, যদিও সেটা আমাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না, আমরা যেটাকে ইচ্ছে অ্যাপ্লাই করে কোশ্চেন করতে পারবো। আমরা এর পরে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে যে বিক্রিয়া হার, যে আমি তো করলাম আর থেকে পি ছিল, তখন আমি আর সমান আমি লিখে দিলাম যে মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা টি সমান হচ্ছে তোমার যে ডেল্টা পি বাই ডেল্টা টি, এটা আমরা বলছিলাম। কিন্তু যদি ধরো এরকম রইলো যে এ এ প্লাস বিবি, অর্থাৎ একাধিক বিক্রিয়ক রইলো, বিক্রিয়াজাত রইলো সি সি প্লাস ডি, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে বিক্রিয়ার হারটা আমরা এভাবে লিখবো, আর এভারেজ ইকুয়ালস টু, এভারেজের ফরম্যাটে যদি লিখি তাহলে আমরা লিখবো মাইনাস 1/a ইন্টু ডেল্টা এ বাই ডেল্টা টি। এটা কিন্তু সবসময় মাইনাস হবে বিক্রিয়কগুলোর জন্য, হ্যাঁ, -1/b ইন্টু ডেল্টা বি বাই ডেল্টা টি, এগুলোই আমাদের কিছু ছোট ছোট কোশ্চেন দিয়ে দেবে, ভুল হয়ে যাবে। 1/c ইন্টু ডেল্টা সি বাই ডেল্টা টি ইকুয়ালস টু হচ্ছে 1/d ইন্টু ডেল্টা ডি বাই ডেল্টা টি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার গিয়ে এভারেজের ফরম্যাটে। যদি ইনস্ট্যান্টেনিয়াসের ফরম্যাটে দিই তাহলে আমি কিরকম লিখবো? ইনস্ট্যান্টেনিয়াসের ফরম্যাটে আমরা লিখবো হচ্ছে তোমার গিয়ে সেম লিখবো -1/a ইন্টু d of concentration a by dt equals to -1/b into d of concentration b by dt equals to 1/c into d of concentration c by dt equals to 1/d into d of concentration b by dt. ওকে, এটা তাহলে দেখো, এটা আমরা পাচ্ছি হচ্ছে তোমার কি আর এভারেজ, এটা হচ্ছে আর ইনস্ট্যান্টেনিয়াস, এই দুটো আমরা পেলাম। এটা নরমালি হবে, এখান থেকে কোশ্চেন থাকতে পারে, একটা কোশ্চেন আমি এখান থেকে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, একটা কোশ্চেন করে তাহলে তোমাদের সুবিধা হবে। চলো, ধরো একটা কোশ্চেন দিল এরকম যে N2 + 3H2 2NH3, এই বিক্রিয়াটার ক্ষেত্রে N2 + 2NH3 এটার ক্ষেত্রে কি বললো না, এখান থেকে বলা হলো যে তোমার কি NH3 এর উৎপন্ন হওয়ার হার 9.6 ইন্টু 10⁻³ মোল লিটার ইনভার্স স্কয়ার ইনভার্স। ঠিক আছে, তাহলে N2 ও H2 এর অন্তর্হিত হওয়ার হার কত? অন্তর্হিত হওয়ার হার কত? আর কত? এক্সাম্পল জাস্ট দিচ্ছি না, অপশন দিচ্ছি না, নর্মালি দিচ্ছি। দেখো তাহলে কি হবে, এখান থেকে আমরা বলতে পারবো যে এই যে N2 আর H2 এর গাঢ়ত্ব কমে যাচ্ছে, মানে এটা অন্তর্ভুক্ত হচ্ছে, এবং NH3 কি হচ্ছে? উৎপন্ন হচ্ছে, NH3 উৎপন্ন হচ্ছে, আর এই N2H আর H2 গাঢ়ত্ব কমে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে তোমার হচ্ছে গিয়ে এখানে N2 + 3H2 থেকে 2NH3, এটা থেকে আমরা বলতে পারবো যে R ইকুয়ালস টু মাইনাস d of concentration N2 by dt equals to minus 1/3 d of H2 by dt equals to 1/2 into d of NH3 by dt। তোমাকে দেওয়া আছে কি? তোমাকে দেওয়া আছে বলো তো? NH3 এর উৎপন্ন হওয়ার হার মানে কতটুকু সেটা, মানে d of NH3 by dt, এটা এটা কিন্তু 1/2 টা ওর সাথে নয়, ঠিক আছে, 9.6 into 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে এবার তোমার ক্যালকুলেট কি করতে হবে না, -d of N2 by dt এটা ইকুয়ালস টু কত, আর -d of H2 by dt এটা ইকুয়ালস টু কত, এই দুটো তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে -d of N2 by dt এটা কত, ইকুয়ালস টু কত না 1/2 into d of NH3 by dt equals to হচ্ছে হাফ into 9.6 into 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে কত হচ্ছে 4.8 into 10⁻³ এটা একটা এলো 4.8 into 10⁻³ আর মাইনাস d of H2 by dt এটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে দেখো, 3/2 into ওই 9.6 into 10⁻³, এটা দেখো 4.8 আসছে, মাল্টিপ্লাই করো তাহলে দেখো 14.4 আসবে ইন্টু 10⁻³। এই দুটো অন্তর্হিত হওয়ার হার। আশা করি সবাই বুঝতে পেরেছো, এই অবধি কোনো অসুবিধা নেই কারো? কারো অসুবিধা আছে এই অবধি?
নেই, চলো আমরা পরের টপিকে চলে যাই। এবার দেখো, এবার হচ্ছে তোমার গিয়ে হুম, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমি এরপর এক্সাম নিতে শুরু করবো। হ্যাঁ, এরপরে এক্সাম নিতে আমরা শুরু করবো, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হবে। একদম একটা একটা চ্যাপ্টারের ওই 30টা বা 25টা এরকম করে এমসিকিউ দেওয়া থাকবে। সেটা হবে এবং সেটা কিভাবে নেব দেখছি, সেটা তোমার টিচমেন্ট অ্যাপের থেকে নেওয়া যায় কিনা বা কি করা যায় সেটা দেখছি, আমি জানিয়ে দেবো তাহলে। চলো, এরপরে হচ্ছে যে বিক্রিয়া হার কি কি বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ, বিক্রিয়া হার যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে, বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, কি কি বিষয়ের উপর? নাম্বার ওয়ান কি? এক হচ্ছে তোমার গিয়ে বিক্রিয়কের গাঢ়ত্ব। এই বিক্রিয়কের গাঢ়ত্ব যত বাড়বে বিক্রিয়ার হার তত বাড়বে, এটা মনে রাখবে। বিক্রিয়কের গাঢ়ত্ব যত বাড়বে বিক্রিয়ার হার তত বাড়বে, এটা আমি আসছি এখনই। বিক্রিয়ার হার কেন বাড়ছে সেটা দেখতে পাবে এখনই। বিক্রিয়ার হার এটা বাড়বে, বিক্রিয়কের গাঢ়ত্ব বাড়লে বিক্রিয়ার হার বাড়বে। দুই হচ্ছে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে বিক্রিয়ার হার তত বেশি হবে। এই জন্য দেখবে আমরা যে সমস্ত এক্সপেরিমেন্ট করি তাতে দেখবে আমরা কি দিই না, ওই কপারের গুঁড়ো ইউজ করি আমরা, কিন্তু বড় বড় টুকরো এরকম দিয়ে দিই না, গুঁড়ো যে কোনো আমরা মেটাল ইউজ করলে দেখবে তার গুঁড়ো ইউজ করি। এই গুঁড়ো ইউজ করলে কি হয় না, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেশি হয়। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য বিক্রিয়ার হারটা বেশি। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে তোমার যে টেম্পারেচার, উষ্ণতা। উষ্ণতা যত বেশি হবে তোমার বিক্রিয়া হার তত বেশি হবে, বিক্রিয়া হার তত বেশি হবে। এবার হচ্ছে নেক্সট আরো কিছু পয়েন্ট আছে, যেমন ধরো আলোর উপর ডিপেন্ড করা অনেক বিক্রিয়া আছে, শুধুমাত্র আলোর উপস্থিতিতে হবে বা অন্ধকার হবে। যেমন সালোক সংশ্লেষ যদি একটা বিক্রিয়া হয় তাহলে এটা কিন্তু আলোর উপস্থিতিতেই হয়, সালোক সংশ্লেষ কিন্তু তোমার আলোর অনুপস্থিতিতে হবে না। ঠিক আছে, এটা হলো তোমার গিয়ে আলো। নেক্সট হচ্ছে চাপ। চাপ একটা ফ্যাক্টর। অনুঘটক একটা ফ্যাক্টর, অনুঘটক ক্যাটালিস্ট, অনুঘটক বিক্রিয়ার হারকে বাড়ায়। তো এগুলো হচ্ছে তোমার কি বিক্রিয়ার হার এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে। আই হোপ এগুলো সবার মোটামুটি বুঝতে পেরেছো সবাই। কারো যদি অসুবিধা থাকে বলো তুমি। অসুবিধা আছে কোনো? না স্যার। অর্পণ, সুশোভন, ভারতী? না স্যার, প্রবলেম নেই। হ্যাঁ, প্রবলেম নেই বলো। স্যার। আচ্ছা, ঠিক আছে। প্রবলেম নেই স্যার। ওকে ওকে, চলো। নেক্সট হচ্ছে তোমার কি এরপর যেটা পড়াবো খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে একটু। এখান থেকে আমরা একই সঙ্গে প্রবলেম করবো, আমরা বিভিন্ন জিনিসগুলো এখান থেকে পড়ে নেবো। চলো, প্রথম হচ্ছে গিয়ে এখানে যে তোমার আমরা এরপর যেটা পড়বো সেটা হচ্ছে তোমার গিয়ে আহ যেটাকে বলা হয় আহ, বিক্রিয়ার হার সমীকরণ। হার সমীকরণের কিছু যেটা রেট ল ইকুয়েশন বলা হয় ইংরেজিতে, এটা আসবো। আমরা একটা সূত্র আছে, প্রথম আগে সেটা করি। সেটা হচ্ছে ভর ক্রিয়া সূত্র বা ল অফ মাস। ভর ক্রিয়া সূত্র। এই ভর ক্রিয়া সূত্র আমরা কোথায় পড়েছি? ভর ক্রিয়া সূত্র আমরা পড়েছিলাম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা। ভর ক্রিয়া সূত্রটা কি? ধরো এ প্লাস বিবি, বা আমি এত বেশিও লিখছি না, তাহলে আরো আরো ভালো বুঝতে পারবে, ছোট্ট দেখে নিই। যে তোমার এক্স এ থেকে ওয়াই বি এটা হয়েছে, ধরো এটাতে কি বলা হলো না, কোনো একটা বিক্রিয়ার যে কোনো মুহূর্তে কি হবে, যে কোনো মুহূর্তে একটা নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়া হার কি হয় না, বিক্রিয়কের সক্রিয় ভরের সমান হয়। এ টু ডি পাওয়ার এক্স এটা হচ্ছে সক্রিয় ভর। এটা তরলের ক্ষেত্রে বা দ্রবণের ক্ষেত্রে মোলার গাঢ়ত্ব হয়, গ্যাসের ক্ষেত্রে মোল ভগ্নাংশ হয় বা পার্সিয়াল প্রেসার হয়, এবং কঠিনের ক্ষেত্রে এটা ওয়ান হয়, সবসময় ওয়ান হবে সক্রিয় ভর। কি বলা হলো না, বিক্রিয়কের সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক বিক্রিয়া হারটা কখন না, একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো মুহূর্তে, ভালো করে শুনবে, একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো মুহূর্তে কোনো বিক্রিয়া হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক, তার মানে আর প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এক্স। এটার থেকে যদি ধরো প্রোডাক্ট হয় তাহলে এটার ক্ষেত্রে কি হবে না, আর প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এ
and b to the power of b, বাট এক্সপেরিমেন্টালি পরীক্ষালব্ধভাবে দেখা গেল যে এগুলো কিন্তু সব সময় এটা হচ্ছে না। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষালব্ধভাবে কি হলো, ওই যে উপরে যে স্মল এবি গুলো লিখেছি, পরীক্ষালব্ধভাবে কিন্তু দেখা গেল যে আর প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এক্স অ্যান্ড বি টু দি পাওয়ার ওয়াই হয়ে গেল। অন্য কিছু হবে, এক্স ওয়াইটা কি হবে সে তো আমিও জানি না, কিন্তু এগুলো সব সময় হবে না। এ ইকুয়ালস টু এক্স হতেও পারে, আবার এ নট ইকুয়ালস টু এক্স ও হতে পারে। এই দুটো সমান হতেও পারে আবার নাও হতে পারে। অর্থাৎ এগুলো যে সবসময় এবি হবে, অর্থাৎ এই যে কোএফিসিয়েন্ট গুলো আছে এগুলোই যে সবসময় পাওয়ারে আসবে এরকমটা পরীক্ষালব্ধভাবে অন্য কিছু পাওয়া যাবে, এটাই মনে রাখবেন। তাহলে আর প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এক্স এন্ড বি টু দি পাওয়ার ওয়াই, আমি এখানে লিখতে পারি আর সমান কে, নিতে পারি একটা কনস্ট্যান্ট এ টু দি পাওয়ার অফ এক্স এন্ড বি টু দি পাওয়ার অফ ওয়াই। তার মানে দেখো এই কেটাকে কি বলা হয়, কে কে বলা হয় হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক। ওকে, বিক্রিয়ার হার ধ্রুবক বলা হয়। তাহলে এখানে দেখো এই কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1 এবং কনসেন্ট্রেশন বি টু দি পাওয়ার সরি, হ্যাঁ, কনসেন্ট্রেশন এ সমান 1 এবং কনসেন্ট্রেশন বি সমানও যদি 1 হয়, তাহলে আর ইকুয়ালস টু কি হবে, কে ইন্টু 1 টু দি পাওয়ার এক্স ইন্টু 1 টু দি পাওয়ার ওয়াই, দ্যাট মিনস আর ইকুয়ালস টু কে, আর ইকুয়ালস টু কে। তাহলে আমরা বলবো, দেখো আমরা কি বলবো, ক্লাসে আছি, হ্যাঁ অনলাইন ক্লাস দিচ্ছি। দেখো তাহলে আমরা কি বলবো এখানে, যে আমরা কি বলবো যে আর ইকুয়ালস টু কে হবে, এটা আর ইকুয়ালস টু কে হবে তোমার। তার মানে কি হলো না, বিক্রিয়ার হার ধ্রুবক আমরা কাকে বলবো না, বিক্রিয়কগুলোর একক গাঢ়ত্বে, ভালো করে শোনো, বিক্রিয়কগুলোর একক গাঢ়ত্বে বিক্রিয়ার হারকেই হার ধ্রুবক বলা হয়। ঠিক আছে, হার ধ্রুবক বা এটাকে আমরা বলতে পারি আপেক্ষিক হার ধ্রুবক, আপেক্ষিক বিক্রিয়া হার। ঠিক আছে, বিক্রিয়া হার, এটাকে আপেক্ষিক বিক্রিয়া হারও বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে, তাহলে এই অবধি আশা করি সমস্যা নেই কারো। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক পেলাম আমরা। হ্যাঁ, এবার হলো যে এই হার ধ্রুবকের বৈশিষ্ট্যগুলো কি কি, হার ধ্রুবক কি কি ভাবে হয় সেটা আমরা আসছি। এবার হার ধ্রুবকের বৈশিষ্ট্য হচ্ছে যে বিক্রিয়ার হার ধ্রুবক একটা নির্দিষ্ট উষ্ণতায় হার ধ্রুবকের মান নির্দিষ্ট। এটি কিন্তু ভালো করে মনে রাখবেন যে নির্দিষ্ট উষ্ণতায়, উষ্ণতায় কে এর মান নির্দিষ্ট থাকে, কে এর মান কি থাকবে, নির্দিষ্ট, কে এর মান নির্দিষ্ট, এটা কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে, কে এর মান নির্দিষ্ট, নির্দিষ্ট উষ্ণতায় কে এর মান নির্দিষ্ট। আর এবার হচ্ছে উষ্ণতা পরিবর্তন করলে কে এর মান পরিবর্তন হবে, কে এর মান কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, বিক্রিয়ক যে একটা নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়কের গাঢ়ত্বের উপরে কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবকের মানটা নির্ভর করে না। এবার যেটা আসবো সেটা খুব ইম্পর্টেন্ট, যে সরি এক মিনিট, হ্যাঁ হ্যালো, না ফ্রি নেই, একটু বলুন কি বলছেন বলুন। ঠিক আছে ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন, আমি কাল সকালেই দিয়ে দিন। হুম, ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে এই হলো তোমার দিয়ে আমাদের হার ধ্রুবক। এবার হার ধ্রুবকের এককটা এখানে খুব কিন্তু ইম্পর্টেন্ট, এটি কিন্তু মনে রাখবে, এটি থেকেও কোশ্চেন হবে। ঠিক আছে, কিরকম দেখো, চলো হার ধ্রুবকের একক আমরা বের করবো। হার ধ্রুবকের একক, হার ধ্রুবকের একক কি হবে না, দেখো আর ইকুয়ালস টু কি হয়, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ বিক্রিয়ক তার হোল টু দি পাওয়ার এন। এনটা কি, এনটাকে বিক্রিয়ার ক্রম বলে, এই যে উপরে লেখা আছে ওগুলো বিক্রিয়ার ক্রম, আমি আসছি সেটা ক্রম কি, ক্রম কিভাবে ক্যালকুলেট করবো, এখান থেকে প্রবলেম সেগুলো আমরা করবো। ঠিক আছে, দেখো তাহলে আর ইকুয়ালস টু কে ইন্টু বিক্রিয়ক টু দি পাওয়ার, বিক্রিয়কের গাঢ়ত্ব টু দি পাওয়ার এন। তার মানে কে ইকুয়ালস টু কি হচ্ছে, আর বাই বিক্রিয়ক টু দি পাওয়ার এন। তার মানে দেখো আমি লিখতে পারি যে কে এর একক কি হবে, সমান হচ্ছে তোমার গিয়ে আর মানে কি গাঢ়ত্বের একক বাই সময়ের একক। তার মানে গাঢ়ত্বের একক বাই সময়, আর এর ক্ষেত্রে আর এর জন্য আমরা লিখলাম গাঢ়ত্বের একক বাই সময়ের একক। আর বিক্রিয়কের গাঢ়ত্ব মানে এটাও গাঢ়ত্বের একক টু দি পাওয়ার এন, গাঢ়ত্বের একক টু দি পাওয়ার এন। তার মানে দেখো হলো গিয়ে যে গাঢ়ত্বের একক টু দি পাওয়ার কি এলো, এখান থেকে আমরা বলতে পারবো যে গাঢ়ত্বের একক, একক টু দি পাওয়ার 1 - এন, আর সময়ের একক ইনভার্স, সময়ের একক ইনভার্স হবে, এটা হচ্ছে। তো গাঢ়ত্বের একক কি হয়, মোল লিটার ইনভার্স, এটা মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 - এন, আর হচ্ছে সেকেন্ড ইনভার্স।
তাহলে আমরা কি বলবো, মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার এন মাইনাস 1 অ্যান্ড সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে এন ক্রমে বিক্রিয়ার হার ধ্রুবকের একক। এটি কিন্তু ভালো করে মনে রাখবে, এখান থেকে কোশ্চেন পড়ে, কিরকম কোশ্চেন পড়ে আসছি সেটাতে। মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার এন মাইনাস 1 অ্যান্ড সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তাহলে কি হলো, মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার এন মাইনাস 1 অ্যান্ড সেকেন্ড ইনভার্স। আচ্ছা, লিটারটাকে আমরা ডেসিমিটার কিউব করতে পারি। 1 লিটার ইকুয়ালস টু, মনে রাখবে 1 ডেসিমিটার কিউব হয়। তাহলে আমরা এখান থেকে এটার জন্য লিখতে পারবো মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটারের জায়গায় ডেসিমিটার কিউব টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু সেকেন্ড ইনভার্স। তার মানে এটার জন্য হবে তোমার গিয়ে হচ্ছে মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন ডেসিমিটার কিউব 3n মাইনাস 3 অ্যান্ড সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এন হচ্ছে বিক্রিয়ার ক্রম, এন হচ্ছে বিক্রিয়ার ক্রম। হ্যাঁ, এনটা হচ্ছে বিক্রিয়ার ক্রম, এটা ডিটেলসে পড়বো এখন। ঠিক আছে, এন হচ্ছে বিক্রিয়ার ক্রম, এটা মনে রাখবে। হ্যাঁ, চলো এবার বিক্রিয়ার ক্রমেই পড়বো। এবার আমরা অর্ডার অফ রিয়েকশন বা বিক্রিয়ার ক্রম পড়বো। আমি এটা নোটস পাঠিয়ে দেবো আজকেই, হ্যাঁ রাত্রে, নাহলে কাল সকালে পাঠাবো। বিক্রিয়ার ক্রম, অর্ডার অফ রিয়েকশন। বিক্রিয়ার ক্রমটা কি না, ধরো যে একটা বিক্রিয়া আছে এ এ প্লাস বিবি সিসি প্লাস ডিডি, এটা একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটার জন্য ধরো পরীক্ষালব্ধ হার সমীকরণ হচ্ছে আর ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার অফ এক্স অ্যান্ড বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে মনে রাখবে যে এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম সমান এক্স, বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে এক্স এবং বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে যদি সামগ্রিক ক্রম বলে, তাহলে বিক্রিয়ার সামগ্রিক ক্রম কত, বা বিক্রিয়ার ক্রম যাকে বোঝায়, বিক্রিয়ার সামগ্রিক ক্রম হচ্ছে তোমার গিয়ে, সামগ্রিক ক্রম হচ্ছে তোমার গিয়ে এক্স প্লাস ওয়াই। এই হলো বিক্রিয়ার ক্রম। ঠিক আছে, এবার বিক্রিয়ার ক্রম, এখান থেকে দেখো বিভিন্ন থিওরিটিক্যাল কোশ্চেন তো এখন আসছে, বেশি দিতেই পারে। মনে রাখবে যে বিক্রিয়ার ক্রম কি কি হতে পারে। বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রম ধনাত্মক হতে পারে, শূন্য হতে পারে, ভগ্নাংশ হতে পারে এবং ঋণাত্মকও হতে পারে। ঠিক আছে, ঋণাত্মক হতে পারে, হতে পারে, এটা মনে রাখবে, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, দুই হচ্ছে এটা একটা পরীক্ষালব্ধ রাশি, একটি পরীক্ষালব্ধ ক্রম, একটি পরীক্ষালব্ধ রাশি, এক্সপেরিমেন্ট। হ্যাঁ, পরীক্ষালব্ধ রাশি। আচ্ছা, নির্দিষ্ট ক্রমের বিক্রিয়ার জন্য কি হচ্ছে না, নির্দিষ্ট একক আছে বিক্রিয়া, ওই কে এর নির্দিষ্ট একক আছে, সেটা নিয়ে আমরা কোশ্চেন আসবো এবারে। ঠিক আছে, এটা মনে রাখবে। ধরো একটা কোশ্চেন দিল তোমার, খুব ভালো করে এটা দেখো। ধরো বললো যে একটি বিক্রিয়ার, একটি বিক্রিয়ার কে ইকুয়ালস টু 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটার ক্ষেত্রে বলো যে তোমার হচ্ছে গিয়ে ক্রম কত, ক্রম কত। দেখো একটু আগে আমরা পড়ছিলাম যে এন হচ্ছে বিক্রিয়ার ক্রম। তাহলে এন যদি বিক্রিয়ার ক্রম হয়, তাহলে এন ক্রমের বিক্রিয়ার জন্য কি হয়, ওটা মোল 1 মাইনাস এন, একটু আগেই দেখেছি, লিটার এন মাইনাস 1 অ্যান্ড সেকেন্ড ইনভার্স। এন হচ্ছে বিক্রিয়ার ক্রম ধরে নিচ্ছি আমি। আর এখানে আছে কি, মোল টু দি পাওয়ার 1 লিটার ইনভার্স অ্যান্ড সেকেন্ড ইনভার্স। আমরা একটা তুলনা করব, মোল টু দি পাওয়ার কি আছে 1 মাইনাস এন, এখানে আছে 1, তাহলে 1 মাইনাস এন ইকুয়ালস টু 1, দ্যাট মিন্স এন ইকুয়ালস টু 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। আরো এবার ক্লারিফাই করে নাও, এটা লিটারেরটাও দেখে নাও, এন মাইনাস 1, এখানে কি আছে মাইনাস 1 আছে দেখো লিটার, তাহলে এন ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো মাইনাস 1 প্লাস 1, তার মানে হচ্ছে 0। তাহলে এর অর্ডার কত, ক্রম ইকুয়ালস টু হচ্ছে তোমার গিয়ে ক্রম কত, শূন্য। ক্রম এখানে কত হলো, শূন্য হলো। বোঝা গেল? আচ্ছা, দেখো আরো এরকম কোশ্চেন একটা দেখিয়ে দিই, এরকম করে করতে পারবে। বুঝতে পেরেছো এটা? এটা বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে, এবার দেখো
এবার ধর এরকম দিল যে কে ইকুয়ালস টু 1.6, এটা মানটার উপর কোনো ডিপেন্ডই করছে না, মোল টু দি পাওয়ার 1/3 লিটার টু দি পাওয়ার -1/3 অ্যান্ড সেকেন্ড ইনভার্স। এটা বললো ক্রম কত, বলো ক্রম কত। কি করবে, এটার ক্ষেত্রেও সেম করবে। কি হয়, মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার ইনভার্স, এই লিটার টু দি পাওয়ার n-1 আর সেকেন্ড ইনভার্স। তার মানে দেখো এখানে 1 মাইনাস এন ইকুয়ালস টু কত হচ্ছে 1/3, দেন এন ইকুয়ালস টু কত 1 মাইনাস 1/3, তার মানে হচ্ছে 2/3। এটাই ক্রম, আর করার দরকার নেই, যদি চাও আরেকবার ক্লারিফাই করে নিতে পারো। লিটারে n-1 আছে, n-1 ইকুয়ালস টু -1/3, তার মানে n ইকুয়ালস টু তোমার হচ্ছে গিয়ে -1/3 প্লাস 1, তার মানে হচ্ছে 2/3 আসবে। এটা হলো তোমার গিয়ে ক্রম। আবার আমি এটাকে অন্যভাবেও করতে পারি, দেখো অন্য একটা কোশ্চেন দিচ্ছি। ধরো বললাম যে কে সমান 5.0 ইন্টু 10⁻⁻1 সেকেন্ড ইনভার্স, এটার বলো ক্রম কত, ক্রম কত। তাহলে সেকেন্ড ইনভার্স আছে, তার মানে কি আছে, মোল টু দি পাওয়ার 0 লিটার টু দি পাওয়ার 0 এন্ড সেকেন্ড ইনভার্স, এটা আছে। তার মানে দেখো যে 1 মাইনাস এন ইকুয়ালস টু 0, তার মানে n সমান 1, 1 n মাইনাস 1 ইকুয়ালস টু 0, তার মানে n ইকুয়ালস টু 1, তার মানে ক্রম কত হচ্ছে এটার ক্ষেত্রে 1। বুঝতে পারলে এটা, এটা হচ্ছে ক্রম 1। এভাবে এরকম কোশ্চেন দিতে পারে, কে এর মান দিয়ে দিল তোমাকে, কে এর মান দিয়ে পরে বলতে পারে যে হচ্ছে তোমার গিয়ে বিক্রিয়ার ক্রম কত। এই অবধি কারো সমস্যা যদি থাকে বলো, তাহলে আশা করি নেই। এই অবধি কারো সমস্যা আছে কি? চলো। চেনা চেনা লাগছে, আচ্ছা। চেনা লাগারই কথা, সবই ছিল আমাদের। এইভাবে চলো, এখানে একটা কোশ্চেন আগে দেখিয়ে দিই, ক্লাসটা কমপ্লিট হয়ে যেতে পারে। তো দেখবে, ধরো ধরো না এরকম বললাম যে একটি বিক্রিয়ার একটি বিক্রিয়ার বিক্রিয়কের গাঢ়ত্ব 3 গুণ করলে হার 1/3 গুণ হয়, হয়। ক্রম কত, এরকম কোশ্চেন আছে, ক্রম কত, এরকম কোশ্চেন আছে। তার মানে ধরো এ থেকে বি একটা রিয়েকশন আমি ধরছি, ক্রম হচ্ছে এন বা এক্স যা ইচ্ছে ধরো, কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স। তার মানে এবার কি বলেছে, যে এটা যদি 3 এ হয় তাহলে আরটা r/3 হবে, এটাকে 1 নম্বর দিয়ে দাও। তো এটা r/3 হবে কখন, না কে ইন্টু এটাকে করতে হবে 3a টু দি পাওয়ার এক্স, এটা হয়ে গেল 2। তার মানে এবার 2/1 করবো আমরা, 2/1 বা 1/2 যা ইচ্ছে করো, কোনো অসুবিধা নেই, 1/2 ও করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে r/3 বাই হচ্ছে r ইকুয়ালস টু কে ইন্টু 3a টু দি পাওয়ার এক্স, মানে আমি এটাকে করতে পারি a টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার এক্স করতেই পারি, বাই কে ইন্টু a টু দি পাওয়ার এক্স। তার মানে দেখো এগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে সব, আর আর ক্যান্সেল। তার মানে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1/3, আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার -1, তার মানে এক্স ইকুয়ালস টু কত হলো -1। এটা হচ্ছে বিক্রিয়া। তাহলে ক্রম কত, না -1। বুঝতে পারলে? এই অবধি কোনো সমস্যা? আমি এরকম প্রবলেম আরো করাচ্ছি পরের মিটিং এ, জয়েন করে যাবে সবাই। হ্যাঁ, এটা শেষ হলেই জয়েন করে যাবে। এটা নিয়ে কারো সমস্যা আছে বলো তাহলে।